ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে টপিকটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মানে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এক্সপেরিমেন্ট অফ মেন্ডেল অন মোনোহাইব্রিড ক্রস। ওকে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রী, মানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। হোয়াট ইজ মোনোহাইব্রিড ক্রস? এক সংকর জনন পরীক্ষা কি? এ ক্রস ইনভলভিং two plants or animals of the same species concerning a pair of contrasting features of a character is termed as monohybrid cross. এখানে কি? A pair of contrasting features of a character, একটা ক্যারেক্টারের দুটো বিপরীত রূপ থাকছে। যেমন আমরা গতদিনকে আলোচনা করেছি একটি ভিডিওতে, যে মেন্ডেল তার পরীক্ষার জন্য 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। সেই 7 জোড়া বিপরীতের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ে এবং তার দুটো বিপরীত রূপ থাকবে, এই রকম যে জনন বা এই রকম যে ক্রস বা এই রকম যে হাইব্রিডাইজেশন টেকনিক, তাকে আমরা কি বলছি? মোনোহাইব্রিড ক্রস। From the monohybrid cross, the progeny produced are hybrids or heterozygous organisms for one character. মানে মোনোহাইব্রিড ক্রসে যে প্রোজেনিটা তৈরি হচ্ছে সেই প্রোজেনিটা হবে কি হাইব্রিড প্রকৃতির, বা আমরা বলতে পারি হেটেরোজাইগাস প্রকৃতির। হাইব্রিড প্রকৃতির বা হেটেরোজাইগাস প্রকৃতির কার উপরে ভিত্তি করে? যে কোনো একটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে। কোন ক্যারেক্টার? যে ক্যারেক্টারটা নিয়ে মোনোহাইব্রিড ক্রস এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। যেমন আমরা জানি যে মটর গাছের উচ্চতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি বিশুদ্ধ লম্বা মটর গাছ ক্যাপিটাল টি এর কথা, এর সঙ্গে যখন আমরা ক্রস ঘটাচ্ছি বিশুদ্ধ বেটে মটর গাছের বা বিশুদ্ধ খর্ব মটর গাছের স্মল টি, এদের যে ক্রস বা জনন, তার F1 জেনারেশনে আমরা কি পাচ্ছি? ক্যাপিটাল টি স্মল টি। F1 জেনারেশন বা প্রথম অপত্য, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। কেন? এইটাকে আমরা বলছি বিশুদ্ধ, একই রকম অ্যালিল আছে ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে দুই রকমের অ্যালিল আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তাই এই যে প্রজাতিটা তৈরি হলো বা এই যে অপত্যটা তৈরি হলো, এই অপত্যটাকে আমরা কি বলছি? হেটেরোজাইগাস অন দ্য বেসিস অফ দেয়ার হাইট ক্যারেক্টার, উচ্চতার উপর ভিত্তি করে। এমন নয় যে সে সবগুলি ক্যারেক্টারই তার এখানে হেটেরোজাইগাস হবে। যেহেতু এখানে আমরা হাইব্রিড লম্বা বলছি বা সংকর লম্বা বলছি, তাই এটা হচ্ছে লম্বা যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে কি? হেটেরোজাইগাস। কি রকমের হেটেরোজাইগাস? যে প্রোজেনিটা তৈরি হলো সেই প্রোজেনিটা হেটেরোজাইগাস কার উপরে ভিত্তি করে? এই উচ্চতার উপর ভিত্তি করে। এই যে এবার যদি ডেফিনেশনটা বাংলায় দেখি, একই প্রজাতিভুক্ত বিশুদ্ধ একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে আমরা কি বলছি? এক সংকর জনন। তাহলে কি কি পেলাম? এক, একই প্রজাতিভুক্ত, দুই, বিশুদ্ধ এবং একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য, তাদের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই, সেই সংকরায়নটাকে আমরা কি বলছি? এক সংকর জনন। এবার মেন্ডেল তার বংশগতি সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষার জন্য একটি বাগানে 34টি বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ লাগিয়েছিলেন। তারপরে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এদের প্রত্যেক ভ্যারাইটি কি ছিল? বিশুদ্ধ প্রকৃতির বা খাঁটি চরিত্রের, এবং যে গাছগুলি ছিল বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের। তাহলে মেন্ডেল যে বাগানের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেখানে 34টি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত মটর গাছকে তিনি লাগিয়ে যে সেই তার উপরে এক্সপেরিমেন্ট উনি করেছিলেন। আমরা এবার পরবর্তী স্লাইডটা দেখি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ইভেন্টস অফ মোনোহাইব্রিড ক্রস উইথ চেকার বোর্ড, এক সংকর জননের চেকার বোর্ড, এক সংকর জননের ছক সহ চেকার বোর্ড। খুব ভালো করে দেখো, এখানে যে প্যারেন্টটা নেওয়া হয়েছে, সেই প্যারেন্টের ফিনোটাইপটা এই দিকটাতে লেখা, প্যারেন্টাল ফিনোটাইপ হচ্ছে এই দিকটাতে। ওকে, এই দিকটা হচ্ছে প্যারেন্টাল ফিনোটাইপ। এখানে যে প্যারেন্টাল ফিনোটাইপটা নেওয়া হয়েছে সেটা কি? টল পিওর। এবং আরেকটা নেওয়া হয়েছে কি? ডোয়ার্ফ পিওর। মানে
বিশুদ্ধ লম্বা মটর গাছ আর বিশুদ্ধ বেটে মটর গাছ, এটা হচ্ছে তাদের ফিনোটাইপ, যে প্যারেন্ট দুটো নেওয়া হয়েছে। এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি P1। P1 মানে হচ্ছে প্যারেন্ট 1, আর এইটাকে আমরা কি বলছি P2। P2 মানে হচ্ছে প্যারেন্ট 2। এই দুটো একটু মনে রাখবে, P1 অ্যান্ড P2 মানে প্যারেন্ট 1 আর প্যারেন্ট 2। এই প্যারেন্ট যে দুটো নেওয়া হলো, তার এবার জিনোটাইপ কি, জিনোটাইপ প্যারেন্টাল জিনোটাইপ কি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি এটা হলো জিনোটাইপ। আর ফিনোটাইপ হলো কি, পিওর টল আর পিওর ড্রপ যেটা। এরপরে আমরা চলে আসছি গ্যামেট। কার গ্যামেট, প্যারেন্টের গ্যামেট। এই ক্যাপিটাল টি থেকে এখানে একটা ক্যাপিটাল টি, এখানে একটা ক্যাপিটাল টি, স্মল টি থেকে এখানে একটা স্মল টি, এখানে একটা স্মল টি। তাহলে আমরা এই গ্যামেট পেলাম। এরপরে কি হবে, F1 জিনোটাইপ, মানে এর এই টি এর সঙ্গে এই ক্যাপিটাল টি এর সঙ্গে এই স্মল টি যুক্ত হয়ে করলো ক্যাপিটাল টি স্মল টি। আবার দেখো এই ক্যাপিটাল টির সঙ্গে এই স্মল টি যুক্ত হয়ে তৈরি করলো কি ক্যাপিটাল টি স্মল টি। অনুরূপভাবে এই ক্যাপিটাল টি এই স্মল টি যুক্ত হয়ে ক্যাপিটাল টি স্মল টি, আর এই ক্যাপিটাল টি এই স্মল টি যুক্ত হয়ে কি হলো ক্যাপিটাল টি স্মল টি। তার মানে F1 ফিনোটাইপ কি হবে, টল বাট হাইব্রিড, টল হাইব্রিড, টল হাইব্রিড। এটাও হচ্ছে কি টল হাইব্রিডটা এখানে লেখাটা চলে এসেছে, টল হাইব্রিড। তাহলে আমার এই যে F1 তৈরি হলো, এই F1 প্রত্যেকেই হচ্ছে কি ফিনোটাইপিক্যালি টল বা জিনোটাইপিক্যালি হাইব্রিড। কেন হাইব্রিড, কারণ এখানকার অ্যালিল দুটো দু রকম আছে। কি কি আছে, একটা দেখো ক্যাপিটাল টি আছে, একটা আছে কি স্মল টি। যেহেতু দু রকমের অ্যালিল আছে তাই এটাকে আমরা বলছি হাইব্রিড কন্ডিশন। কিন্তু আমরা আবার টল ফিনোটাইপিক্যালি কেন বলছি, তার কারণ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি এর উপরে ডমিনেন্ট। আর ক্যাপিটাল টির জন্য কি হচ্ছে টল, এই যে ক্যাপিটাল টি এর জন্য কি হচ্ছে টল। আমরা কিন্তু কখনোই স্মল টি আগে বা ক্যাপিটাল টি পরে এই রকম ভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, এই কারণে লিখতে পারবো না, কারণ এই ক্যাপিটাল টি স্মল টি এর উপর ডমিনেন্ট। তাই ক্যাপিটাল টিটা আগে স্মল টিটা পরে, এই কন্ডিশনটাকে আমরা বলছি হাইব্রিড টল। এটা প্রত্যেকটাই হচ্ছে কি F1। আচ্ছা এই যে P1 আর P2 যে এখানে ক্রস হলো বা জনন হলো, এখানে তো কি গাছ যেহেতু, তাহলে একটা নিষেক প্রক্রিয়া হবে। আচ্ছা নিষেক প্রক্রিয়ার আগে কি হবে, হবে পরাগ সংযোগ। তাহলে এখানে যে পরাগ সংযোগটা হবে সেই পরাগ সংযোগটা হবে স্বপরাগযোগ, যাকে আমরা ইংরেজিতে কি বলছি সেলফ পলিনেশন। তাহলে এইখানে যে পলিনেশনটা হচ্ছে, এই পলিনেশনটা হচ্ছে কি বা পরাগ সংযোগটা হচ্ছে স্বপরাগযোগ। এরপরে আমার কি হচ্ছে, F1 তৈরি হলো। F1 তৈরি হয়ে যাওয়ার পরে আমার কি হবে, F1 ক্রস হবে। তার মানে এর পরে আমার যে জননটা করতে হবে, যেখান থেকে আমরা F2 পাবো, F1 তার সঙ্গে আবার ক্রস হবে কার, F1 এ। দুটো F1 এ ক্রস হচ্ছে। আর এখানে যে দুটো F1 এ ক্রস হচ্ছে, এইখানে কিন্তু ক্রস পলিনেশন হবে, মানে ইতর পরাগযোগ হবে। এইখানটাতে কিন্তু হবে কি ক্রস পলিনেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, বেশ, তাহলে এখানে হলো কি ক্রস পলিনেশন। এরপরে আমরা এখানে তাহলে F1 এখানে একটা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, আর F1 মানে এখানে কি কি কিভাবে ক্রসটা হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি তার সঙ্গে ক্রস হচ্ছে কার, ক্যাপিটাল টি স্মল টি, কারণ দুটো F1। এবার এই ক্যাপিটাল টি স্মল টি এদের ক্রস হলে আমার কি রেজাল্ট পাবো, চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখি। দেখো এই দিকটা কি লেখা আছে, গ্যামেট ফ্রম ক্যাপিটাল টি স্মল টি, এখানে কি ফিমেল সাইডকে দেখানো হচ্ছে। আর এখানে কি গ্যামেট ফ্রম ক্যাপিটাল টি স্মল টি মেল সাইড দেখানো হচ্ছে, দুটোই তো ক্যাপিটাল টি স্মল টি, তাহলে একটাকে আমরা মেল দিচ্ছি একটাকে ফিমেল। ফিমেল কোনটাকে উপরের দিকটা, তাহলে এখানে ফিমেল সাইনটাকে তোমার দিতে হবে। এখানে ফিমেল সাইন আমরা দিয়ে দিলাম, আর মেলটা হচ্ছে কি এই দিকটা, তাহলে আমরা নিচের দিকে কি দেব, নিচের দিকে মেল সাইনটা দেব। তাহলে দেখো এই ক্যাপিটাল টি স্মল টি থেকে আমরা এইখানে কি পাচ্ছি, এই গ্যামেটটা পাচ্ছি ক্যাপিটাল টি, এখানে স্মল টি, আর এই ক্যাপিটাল টি স্মল টি থেকে এখানে পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। এবার এর সঙ্গে এর যোগ হলে কি হচ্ছে, ক্যাপিটাল টি, এর সঙ্গে এর যোগ হলে ক্যাপিটাল টি স্মল টি, এর সঙ্গে এর যোগ হলে ক্যাপিটাল টি স্মল টি, এর সঙ্গে এটা যোগ হলে স্মল টি। তাহলে এই যে আমরা অপত্যগুলি পেলাম, তাহলে এই অপত্যের জিনোটাইপ ক্যাপিটাল টি, ফিনোটাইপটা হচ্ছে কি পিওর পিওর ক্যারেক্টার, যে দুটোই ক্যাপিটাল আছে এবং কি টল, পিওর টল। এই যে অপত্যটি আমরা কি ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে কি যেহেতু দুটো দু রকম অ্যালিল আছে তাই এটা হলো হাইব্রিড বাট টল। যেহেতু ক্যাপিটাল টি এটা ডমিনেন্ট স্মল টি এর উপর, অনুরূপ ভাবে এটাও হচ্ছে কি টল বাট হাইব্রিড কন্ডিশন। আর এইটা হচ্ছে কি পিওর ক্যারেক্টার, মানে বিশুদ্ধ ক্যারেক্টার, স্মল টি
কিন্তু তার ফিনোটাইপ হচ্ছে ড্রফ পিওর ক্যারেক্টার। তাহলে যদি আমরা এর ফিনোটাইপিক রেশিও দেখি তাহলে কি করে বের করব? ফিনোটাইপিক্যালি এই দিকটা দেখো, ক্যাপিটাল টি আর স্মল টি হচ্ছে কিন্তু টল। ফিনোটাইপিক্যালি মানে এই যে তিনটে আমরা ফিনোটাইপিক্যালি এটাকে কি বলছি? টল। ফিনোটাইপিক্যালি তাহলে কি টল হলো কটা? তিনটে। আর স্মল টি এটা একা রয়েছে, স্মল টি এটা হলো কি ডোয়ার্ফ বা বেটে প্রকৃতির। তাহলে এটা হচ্ছে 1। তাহলে ফিনোটাইপ অনুপাত কত দাঁড়ালো? 3:1। এবার জিনোটাইপ যদি দেখি, জিনোটাইপ কি? এই যে তিনটে করা হলো, এই তিনটের আবার ভাগ আছে কি? ক্যাপিটাল টি আছে একটা, ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি এখানে একটা, এখানে একটা। তাহলে ক্যাপিটাল টি স্মল টি হলো কি, মানে যেটা হেটেরোজাইগাস কন্ডিশন, এটা হলো কি দুটো। আর স্মল টি এই স্মল টি হলো কি একটা। তাহলে জিনোটাইপ অনুপাত কত দাঁড়ালো? 1:2:1। তাহলে মনোহাইব্রিড ক্রসে বা একসঙ্কর জননে ফিনোটাইপ রেশিও হচ্ছে 3:1 আর জিনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। ওকে, আমরা এবার পরবর্তী যে স্লাইডটা আছে সেই স্লাইডটা যাই। সেখানে আমরা কি দেখব? সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, the result of 7 monohybrid experiment with 7 different characters। বিভিন্ন বিভিন্ন একসংকরায়ন পরীক্ষার ফলাফল। আমরা ম্যাক্সিমাম বইয়ে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কি, একসংকর জনন এবং দ্বিসংকর জননের ক্ষেত্রে লেন্থের ওপরে এক্সপেরিমেন্টগুলি দেওয়া থাকে। কিন্তু লেন্থ ছাড়াও আমরা জানি মেন্ডেল 7 জোড়া বিপরীত ক্যারেক্টার নিয়েছিলেন। আরও কিন্তু ক্যারেক্টার আছে, মেন্ডেল কিন্তু এগুলো সব এক্সপেরিমেন্ট করেছিলেন, তারপরে তিনি কনক্লুশনে এসেছিলেন। লেন্থ, ফ্লাওয়ার কালার, পজিশন অফ ফ্লাওয়ার, শেপ অফ সিড, কালার অফ কটিলেডন, শেপ অফ পড অ্যান্ড কালার অফ আনরাইপ পড। এগুলি হলো ক্যারেক্টার, 7টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7। আর এইগুলি হলো কি, এই যে কলামটা আমরা দেখতে পাচ্ছি কি, হাইব্রিডাইজেশন পি জেনারেশন। পি মানে হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এইটা হচ্ছে হাইব্রিড। এই দিকে দেখো, যদি আমরা লেন্থ ক্যারেক্টারটাকে দেখি, তার দুটো রূপ থাকবে। আমরা বলেছি প্রত্যেকটা ক্যারেক্টারে কি পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার কি রয়েছে লেন্থের, একটা হচ্ছে টল আর একটা হচ্ছে ডোয়ার্ফ। কালার অফ ফ্লাওয়ার, ওকে, বা ফ্লাওয়ার কালার কি, পার্পল হোয়াইট। পজিশন অফ ফ্লাওয়ার, এক্সাইল টার্মিনাল। শেপ অফ সিড, রাউন্ড অ্যান্ড wrinkled. কালার অফ কটিলেডন, ইয়েলো গ্রিন। শেপ অফ পড, inflated constricted. and কালার অফ unripe pod, গ্রিন ইয়েলো। তাহলে প্রত্যেকে কি রয়েছে? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। এই দিকটা যে আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা পুরোটাই হচ্ছে কি, এই দিকটা পুরোটাই হচ্ছে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার। আর এই দিকটা কিন্তু হচ্ছে কি, এই দিকটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। এইটা কিন্তু মনে রাখতে হবে। এই দিকটা হলো কি রিসেসিভ ক্যারেক্টার, আর এই দিকটা হলো কি ডমিনেন্ট ক্যারেক্টার। এই দিকটা ডমিনেন্ট, এই দিকটা হলো রিসেসিভ। তাহলে আমরা যদি দেখি যে টল এবং ড্রফের যখন ক্রস হচ্ছে, তখন F1 জেনারেশনের ফিনোটাইপটা কি হবে? ফিনোটাইপ অফ F1 জেনারেশন, টল আর ড্রফের টল, পার্পেল অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে পার্পেল, এক্সাইল টার্মিনালের ক্ষেত্রে এক্সাইল, রাউন্ড উইঙ্কেলের ক্ষেত্রে রাউন্ড, ইয়েলো গ্রিন। F1 generation is yellow, inflated constricted character, F1 is inflated and green and yellow, এখানে হবে কি গ্রিন। তাহলে এই যে ক্যারেক্টারগুলি পাচ্ছি, এই ক্যারেক্টারগুলি প্রত্যেকটাই হচ্ছে F1 ক্যারেক্টার, F1 জেনারেশনের যেটা ফিনোটাইপ। এবার প্রশ্ন হচ্ছে টল, ডোয়ার্ফ, পার্পেল, হোয়াইট, এক্সাইল, টার্মিনাল, এদের ক্ষেত্রে আমরা প্রথম ক্যারেক্টারগুলিকে কেন লিখলাম? প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম ক্যারেক্টার মানে এই দিকের ক্যারেক্টারগুলিকে লেখা হয়েছে কেন? কারণ আমি একটু আগেই বললাম, এই দিকের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলি প্রত্যেকটা হচ্ছে ডমিনেন্ট, আর এই দিকটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। তাহলে F1 এ কি হবে? ডমিনেন্ট ক্যারেক্টারে বই প্রকাশ করবে। তাই টল, এখানে হচ্ছে টল, পার্পেল। বাট এই যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু হাইব্রিড কন্ডিশন বা হেটেরোজাইগাস কন্ডিশন। এইগুলি হচ্ছে কি হেটেরোজাইগাস কন্ডিশন, বা এই অপত্যটাকে আমরা বলছি হাইব্রিড প্রোজেনি। ওকে, বেশ। ফিনোটাইপ অ্যান্ড নাম্বার ইন F1 জেনারেশন। মেন্ডেল তার যে এই যে পরীক্ষাগুলি করেছিলেন, এই পরীক্ষাতে F2 জেনারেশনে কি ফিনোটাইপ পেয়েছিলেন এবং তাদের নাম্বার কি ছিল, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে নিট পরীক্ষার্থীদের জন্য এবং 12 এর ছাত্রছাত্রীদের জন্য। লেন্থের পরীক্ষাতে
তিনি টল পেয়েছিলেন 787, ডোর্ফ পেয়েছিলেন 277। নেক্সট পার্পেল 705, হোয়াইট 224, এক্সাইল 651, টার্মিনাল 207, রাউন্ড 5474, রুইঙ্কেলড 1850, ইয়েলো 6022, গ্রিন 2001, ইনফ্লাটেড 882, কনস্ট্রিক্টেড 299, গ্রিন 428, ইয়েলো 152। মানে মেন্ডেল তার যে গবেষণাপত্র, সেই গবেষণাপত্রে তিনি কিন্তু এই সংখ্যাগুলি লিখে গেছিলেন। তিনি কিন্তু কোনো অনুপাত তৈরি করেননি। তিনি কি করেছিলেন, F2 জেনারেশনে ফিনোটাইপ কি পেয়েছিলেন, সেগুলো ফিনোটাইপ এবং তাদের সংখ্যা, তিনি এইটাই তার থিসিস পেপারে বা গবেষণাপত্রে লিখে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে যদি এদের রেশিও করা যায়, মেন্ডেল কিন্তু কোনো রেশিও করে যাননি, তিনি শুধু সংখ্যাগুলো দিয়ে গেছেন। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীরা এই সংখ্যাগুলিকে নিয়ে রেশিও করেছিলেন। রেশিওতে কি দেখা যাচ্ছে, প্রথমটা দেখো 2.84:1, তারপর একটা 2.15:1, তারপর এটা 3.14:1, তারপর এটা 2.96:1, তারপর এটা হচ্ছে 3.01:1, তারপর এটা 2.95:1, আর লাস্ট ইস 2.82:1। তাহলে এই যে দেখো, আমরা একটু আগে আলোচনা করলাম মেন্ডেল যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন মোনোহাইব্রিড ক্রসের উপর, সেক্ষেত্রে যদি আমরা F2 তে ফিনোটাইপ রেশিওটা দেখি, তাহলে সেই ফিনোটাইপ রেশিও কত ছিল, 3:1 ছিল। এখানে দেখো এই যে অংশগুলি, এই যে প্রথম যে ডিজিটগুলি রয়েছে, এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো কি 3-এর কাছাকাছি, মানে অ্যাপ্রক্স 3, 2.84 অ্যাপ্রক্স 3, 3.15 অ্যাপ্রক্স 3, 3.14 অ্যাপ্রক্স 3, 2.96 অ্যাপ্রক্স 3। মানে এই যে সংখ্যাগুলি আছে, এই দিকের সংখ্যাগুলি প্রত্যেকটি হচ্ছে অ্যাপ্রক্স 3, আর এই দিকের প্রত্যেকটাতে 1 আছে। তার মানে মেন্ডেলের যে মোনোহাইব্রিড ক্রস, সেই মোনোহাইব্রিড ক্রসে যে প্ল্যান্টস সংখ্যাগুলি পেয়েছিলেন F2 তে, তাদের যদি আমরা রেশিও করি, তাহলে সেই রেশিও নিয়ার অ্যাবাউট কি হবে, 3:1, মানে অ্যাপ্রক্স 3:1। তাই আমরা কি বলি, মোনোহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক রেশিও হচ্ছে 3:1। আজকে এই বিষয়টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আমি শেয়ার করলাম। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো।